সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। যারা বৃত্তি পরীক্ষা দিবা তার জন্য রইল শুভকামনা। আর যারা বৃত্তি দিবা না, হয়তো কোনো কারণে বৃত্তির কোঠায় তুমি পৌঁছাতে পারোনি, তো আগামীতে যাতে তুমি এরকম অষ্টম শ্রেণীতে যে বৃত্তিটা দিবা সেখানে যাতে তোমরা পার্টিসিপেট করতে পারো এবং একটা ভালো ফলাফল নিয়ে আসতে পারো, তার জন্য শুভকামনা রইল। তো আজকে আমরা 120 নং পৃষ্ঠায় বাকি যে 2 এবং 3 নং প্রশ্ন ছিল সেখানে আমরা সমাধান করব। তো এর আগের ভিডিওটা যদি তোমরা দেখে আসো তোমাদের জন্য ভালো হয়, উপরে একটা লিঙ্ক আছে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই কমেন্টস বক্সে মানে আমার শেখার ঘর ইউটিউব চ্যানেলে যাবা, সেখানে দেখতে পারবা, অথবা ফেসবুকে আমাদের প্লে লিস্ট আকারে দিয়ে রাখছি, সেখানে গেলেও তুমি দেখতে পারবা। আচ্ছা, যাই হোক, তো এখানে আমাদেরকে যেটা করতে হবে, 2 নম্বরে বলছে যোগ এবং বিয়োগ করে উত্তরটি বন্ধনীতে দেওয়া এককে প্রকাশ করো। মানে এখানে যেটা যোগ থাকে যোগ দেব, বিয়োগ থাকলে বিয়োগ করব, করার পর এই যে বন্ধনীতে যে সব একক দেওয়া আছে যে সকল, এই এককে এটাকে কনভার্ট করতে হবে। তো এটা হচ্ছে আমাদের 2 নম্বর। আর 3 নম্বরে হচ্ছে একটি পাত্রে 250 মিলিলিটার কমলার জুস রয়েছে। আমরা এরূপ 40টি পাত্র কিনলে তাতে কত লিটার জুস আমরা পাবো। তো এইরকম এটা হবে এক ধরনের, আমরা এটা আর এক ধরনের করব। তো 2 নম্বরে আমরা এটা আগে সমাধান করি। তো আমি এটা লিখে নিলাম। তো এখন যেটা করতে হবে, আমাদেরকে আগে যোগ করতে হবে। তো যোগ বিয়োগ আমরা যাই করি না কেন, তুলনা যাই করি না কেন, সেটা হচ্ছে আমাদেরকে একই এককে হতে হবে। তো এখানে হচ্ছে মিলিলিটার, এটা হচ্ছে মিলিলিটার। তাহলে আমরা কি করব, এখন একই একক আছে, আমাদের এখানে আর কোনো বাড়তি কাজ করতে হবে না, আমরা যোগ করে ফেলি। তো যোগ করে আমরা 9 আর হচ্ছে 3, 9 এর 3 হচ্ছে 12, হাতের আছে হচ্ছে 1, 1 আর 4 হচ্ছে 5, 5 আর 8 হচ্ছে 13, 13 3 হাতের আছে 1, 1 আর 6 7, 7 আর 2 9, হাতের কিন্তু এবার নাই, 2 আর 3 হচ্ছে 5। তাইলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে এত মিলিলিটার। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এটা কি পেলাম, আমরা এটা পেলাম মিলিলিটার। এখন আমাদেরকে প্রকাশ করতে হবে বাম পাশে যে একক মানে বন্ধনীতে দেওয়া আছে সেটা হচ্ছে লিটার, তারপর হচ্ছে ডেকালিটার, তারপর হচ্ছে সেন্টিলিটার এবং সবশেষ হচ্ছে মিলিলিটার। যেহেতু না মিলিলিটার আছে, মিলিলিটারে যা থাকবে অবশেষে তাই হবে। তো আমরা এটা যোগ করার পর আমরা যেটা করব সেটা হচ্ছে মিলিলিটারে প্রকাশ, প্রথমে হবে লিটারে প্রকাশ করব। তো লিটারে প্রকাশ করলে আমাদেরকে আমরা কি জানি, 1000 লিটারে হবে 1 লিটার, সরি 1000 মিলিলিটারে হবে 1 লিটার। তাহলে হাজারের ঘরে যা থাকবে সেটা হবে কি, আমরা 1000 দিয়ে ভাগ করে ফেলি, 5932, এটা 1000 দ্বারা ভাগ করব। তাহলে এটা কি হয়ে যাবে, এখন হয়ে যাবে এটা লিটার। তো আমরা লিটার লিখলাম। তো 1000 দ্বারা যদি আমরা ভাগ করি, 5000কে 1000 দ্বারা ভাগ করলে হবে 5, এটা হয়ে যাবে এখন লিটার। আর অবশিষ্ট যা থাকবে, অবশিষ্ট কত থাকবে, 932, এটা হয়ে যাবে এখন আগের যে এককটা আছে ছোট একক সেটা। এখন আমাদেরকে করতে হবে কি, এটা ডেকালিটারে প্রকাশ করব। তো ডেকালিটারের আমরা আর একটা সূত্র জানি, সেটা হচ্ছে আমরা লিখি কত ডেকালিটারে 1 লিটার হবে। সরি, আমাদের এখানে কি আছে, এটা মিলিলিটার। তো মিলিলিটার, কত মিলিলিটারে 1 লিটার হবে, তো এটা 1000 মিলিলিটারে 1 সেন্টিলিটার, 100 মিলিলিটার 1 সেন্টিলিটার হবে। তাহলে আমাদেরকে এখন যেটা বের করতে হবে, এটা হচ্ছে শতকের ঘর। আমরা এই শতকের ঘরে আমরা এটা বের করব হচ্ছে, আমাদেরকে যেটা বের করতে হবে আগে ডেকালিটার। তো আমরা ডেকালিটার আমরা যদি বের করি, সরি, আমাদেরকে বের করতে হবে কি 1000 লিটার, ডেকালিটার, সেন্টিলিটার। তো সেন্টিলিটার হচ্ছে ডেকালিটার চেয়ে বড়, এই জন্য আমরা ভাগ করব কত দ্বারা, ভাগ করব হচ্ছে 100 দ্বারা, কারণ 100 মিলিলিটারে হচ্ছে 1 সেন্টিলিটার। আমরা যদি এটা ভাগ করি, এখন এটা কি হয়ে যাবে, সেন্টিলিটার। 5000 লিটার, 5000 লিটার, এটাকে ভাগ করলে কত হবে, 9, 9 হয়ে যাবে সেন্টিলিটার। আর অবশিষ্ট কত থাকবে, 32 হচ্ছে মিলি লিটার। তো এটা এখানে, তারপর আমরা কি করব, এটাকে আবার ডেকালিটারে বানাবো। তো এত লিটার, 9 সেন্টিলিটার। এখন এটাকে আমরা যে ডেকালিটার বানাবো, ডেকালিটার বানালে আমাদেরকে কি করতে হবে, 10 দ্বারা ভাগ করতে হবে। তো 10 মিলিলিটারে 1 ডেকালিটার, 10 দ্বারা ভাগ করলে এই যে এখানে লিখবো ভাগ হচ্ছে 10, এটা হয়ে যাবে কি ডেকা লিটার, সরি। তো এখন 5 লিটার, 9 সেন্টিলিটার, এটাকে ভাগ করলে হবে 3 ডেকালিটার
আর অবশিষ্ট কত থাকবে 2, এটা হবে মিলিলিটার। তো এটা ছিল আমাদের 1 নম্বর যে সমস্যাটা, 1 নম্বর। আমরা এখন 2 নম্বর যে সমস্যাটি আছে, আমরা 2 নম্বর সমস্যাটি একটু দেখব। এর আগে আমি 2 নম্বর প্রশ্নটা আমাকে আগে উঠিয়ে নিতে হবে। তো 2 নম্বরে দেওয়া আছে হচ্ছে 21 লিটার 540 মিলিলিটার যোগ 12 লিটার 625 মিলিলিটার। তো প্রিয় শিক্ষার্থী, আমরা যেটা আগে বলেছিলাম যে আমাদেরকে যেটা করতে হবে একক এককে যোগ বিয়োগ করতে হবে। তো এখন একক এককে যোগ বিয়োগে কত আছে আমরা দেখি। এটা হচ্ছে লিটার, এটা হচ্ছে লিটার, তার মানে লিটার লিটারে আমরা যোগ করতে পারবো। এখানে হচ্ছে 21 আর এখানে হচ্ছে কত 12, এটা হচ্ছে আমাদের লিটার। আর মিলিলিটার যোগ হবে, মিলিলিটার কত আছে এখানে 540 যোগ হচ্ছে 625, এটা হচ্ছে মিলিলিটার। তো আমরা এটা যদি যোগ করি 2 আর 1 হচ্ছে 3, 2 আর 1 হচ্ছে 3, এত হবে এটা লিটার। আর এখানে যদি আমরা যোগ করি 5 আর 0 হচ্ছে 5, 2 আর 4 হচ্ছে 6, 6 আর 5 হচ্ছে 11, তাহলে এটা কি হয়ে গেছে, এটা এখন মিলিলিটার। তো প্রিয় শিক্ষার্থী, এই মিলিলিটার আমাদের এক একক তৈরি করে আমাদেরকে তৈরি করতে হবে লিটার আর সেন্টিলিটারে। তাহলে আমাদেরকে এই মিলিলিটার আর এখানে আমরা হয়তো রাখবো না, বা এটাকে আমরা লিটার আগে বানিয়ে ফেলি। তো আমরা জানি কি 1000 মিলিলিটারে 1 লিটার। তো 1000 এখান থেকে যদি আমরা আলাদা করে ফেলি, এটা একটু আমি এটার সে একটু ডিফারেন্ট নিয়মে, আলাদা নিয়মে করছি। এই 1000 এটা কি হয়ে যাবে মিলিলিটার যোগ হবে কত 100। তো এখন আমরা যেটা করবো, এখানে কি আছে 33 লিটার আর 1000 মিলিলিটার হবে 1 লিটার। তো এখানে এই যেহেতু এটা লিটার আছে, এখানে 1000 মিলিলিটারে 1 লিটার হবে, তা লিটার একই একক, এই জন্য দুইটাকে আমরা যোগ করব। আর এখানে যেটা আছে আলাদা রাখি, 33 লিটার আর হচ্ছে 1 লিটার, তাহলে এটা কত হবে 34 লিটার। আর এখানে কত আছে 165 মিলিলিটার। তো আমাদের এখানে যেটা বের করতে হবে সেটা হচ্ছে সেন্টিলিটার বের করতে হবে। তো আমরা সেন্টিলিটার বের করলে লিটার যেটা আছে সেটা ঠিকই থাকবে, মানে লিটারও একক বলছে এখানে বের করার জন্য। আর এখানে কত আছে 165 মিলিলিটার। তো সেটাকে যখন আমরা সেন্টিলিটারে ভাগ করব, সেটাকে প্রকাশ করব, সেটাকে 100 দ্বারা প্রকাশ করতে হবে, কারণ 100 দ্বারা ভাগ করতে হবে, তাহলে এটা হয়ে যাবে সেন্টিলিটার। তো 100 দ্বারা এটাকে ভাগ করলে, ভাগের আমরা শর্টকাট যে নিয়মগুলো শিখেছিলাম, সেখানে আমরা দেখেছিলাম যে ভাজক যতগুলো থাকবে, ভাজকের মধ্যে যদি 1 থাকে, এর ডান পাশে যতগুলো শূন্য থাকবে তত ঘর ডান পাশে দশমিক বসবে। তো এখানে 1 2 দুইটি শূন্য রয়েছে, 1 2 দশমিকটা আমরা এখানে বসাবো, তাহলে 1.65 এটা হয়ে যাবে সেন্টিলিটার। তো এখানে একটা প্রশ্ন থেকে যায় যে স্যার আগেরগুলো তো স্যার করেছিলেন, ওইখানে মিলিলিটার ছিল, মিলিলিটার আমরা রেখেছিলাম, তো এখন তো মিলিলিটার এখানে মিলিলিটার রাখেননি, কেন রাখেনি? কারণ আমাদেরকে বলছে সেন্টিলিটার পর্যন্ত আমরা প্রকাশ করতে পারবো, মিলিলিটার আমরা যেতে পারবো না, তাই এটাকে পুরোটাকে আমরা সেন্টিলিটারে রেখে দিলাম। তো এটা হচ্ছে 2 নম্বর। তারপর 3 নম্বর যেটা আছে, আমি 3 নম্বর প্রশ্নটা একটু লিখি। 3 নম্বরটা হচ্ছে বিয়োগ, এটা হচ্ছে 852 লিটার বিয়োগ হচ্ছে 349.8 লিটার। তো প্রিয় শিক্ষার্থী, এই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে এটাকে প্রকাশ করতে হবে কিলোলিটারে। তো কিলোলিটারে যদি আমরা প্রকাশ করি, প্রথমে আমরা বিয়োগটা করে নিব, আর এখানে একই একক, এখানেও লিটার, এটাও লিটার, তাহলে আমাদের বিয়োগ করতে আর কোনো সমস্যা নাই। তো এইখানে আমরা লিখব যেটা বড় সেটাকে আমরা বিয়োগের সময় উপরে দিচ্ছি, আর 349.8,
এই দশমিকের বিয়োগের ক্ষেত্রে যেটা লক্ষ্য রাখবা, যোগ এবং বিয়োগ দুইটার ক্ষেত্রেই, সেটা হচ্ছে দশমিকগুলো যাতে একই পূর্ণ সংখ্যা যাতে একটার নিচে আর একটা থাকে। তো এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা পূর্ণ সংখ্যা। তো এখন এই ঘরটা ফাঁকা দেখাচ্ছে, এই ঘরটা আমরা একই রকম করে রাখবো। তাই দশমিক দিয়ে এখানে শূন্য দিব, তাহলে এই ঘরটা প্রায় পূর্ণ হয়ে গেল। এখন যদি আমরা এটা বিয়োগ করে ফেলি, বিয়োগ করলে এখানে এটা 0 থেকে 8 বিয়োগ হতে পারে না, তাই এখান থেকে এই ঘর থেকে 1 নিব, এটা 10 যাবে। 10 থেকে যদি 8 চলে যায় 2, এখান থেকে কিন্তু 1 নিয়ে গেছি, তাহলে এখানে আছে কত? এখানে আছে 1। 1 থেকে 9 কখনোই যেতে পারে না, তাই আমরা এখান থেকে 1 নিয়ে এটাকে আমরা বাড়াবো। তো এখান থেকে 1 মানে 10 চলে যাবে, 10 আর 1 11। 11 থেকে যদি 9 চলে যায় থাকবে 2, আর এখান থেকে কিন্তু আমরা 1 নিয়ে গিয়েছি, এখানে আছে 4। 4 থেকে 4 চলে গেলে 0, কিছুই থাকবে না, এটা 8। 8 থেকে 3 চলে গেলে কত থাকবে? 5। তো এবার আমরা দশমিক এই যেটা আছে বরাবর আমরা বসাবো। তাহলে এখন আমরা যেটা করলাম সেটা হয়ে গেল কি 502.2 লিটার। তো আমরা এটাকে লিটার আগে বানালাম, লিটার পুরোটাই আমি লিখি। তো লিটার বানানোর পর আমাদেরকে যেটা করতে হবে কিলো লিটারে প্রকাশ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা কিলো লিটার সম্পর্কে যেটা জানি যে 1000 লিটারে হবে 1 কিলো লিটার। তাহলে আমাদেরকে 1000 দ্বারা এটাকে ভাগ করতে হবে। আমরা এটাকে ভাগ করব, এখানে 2 ভাগ করব 1000। এটা হয়ে যাবে কি কিলো লিটার। তো 1000 দ্বারা আমরা একটু আগে যে এই মানে আগের যে অঙ্কটা করলাম, 2 নম্বরটা যেটা সমাধান করলাম, সেটার মধ্যে আমরা ভাগের নিয়মটা কি বলছিলাম, আমরা দেখব ভাজক কি 1 এবং এর ডান পাশে 0 আছে কিনা। এটা কিন্তু আছে, তাহলে আমরা শর্টকাট পদ্ধতিতে ভাগটা করব। তো 1 এর পরে কয়টা ঘর আছে? 1 2 3টা ঘর রয়েছে, তাহলে দশমিকটা 3 ঘর বাম দিকে চলে যাবে। দশমিকটা হচ্ছে এখানে 1 2 3, এখানে আসবে দশমিকটা, মানে 5 এর আগে আসবে। তাহলে আমরা 5 এর আগে দশমিকটা এইভাবে দিব, দেওয়ার পর এটা হবে কিলো লিটার। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমি যে সমাধানটা করেছি সেটা ভুল মনে হতে পারে, কারণ এখানে হচ্ছে 0 দেয় নাই। তো 0 দেওয়া বাধ্যবাধকতার নিয়ম না, 0 হচ্ছে আমরা দিই। এই দশমিকটা যেহেতু এর আগে কোনো অঙ্ক নাই, তাই এটাকে ফুটে উঠানো, মানে যাতে ফুটে উঠে এবং আমরা বুঝতে পারি, তাই আমরা 0 ব্যবহার করি। তো এটা আমরা কিলো লিটারে প্রকাশ করলাম। তো 4 নম্বর যেটা আছে, 4 নম্বর যে প্রশ্নটা, 4 নম্বর প্রশ্নটা হচ্ছে 325 সেন্টিলিটার বিয়োগ হচ্ছে 12.5 সেন্টিলিটার। তো প্রিয় শিক্ষার্থী, এটা আমাদের কি করব, ব্র্যাকেটে লেখা আছে লিটারে প্রকাশ করো এবং মিলিলিটারে প্রকাশ করো। তো আমরা প্রথমে একই একক আছে, আমরা বিয়োগটা করে নিচ্ছি। বিয়োগটা হচ্ছে কত? 325, আর পূর্ণ সংখ্যা এখানে হচ্ছে 12.5। আগের যেটা বিয়োগ করলাম, দশমিক দিয়ে একটা 0 আমরা এখানে বসিয়ে সমান করে দিলাম। এখন 10 থেকে 5 চলে গেলে থাকবে 5। দশমিকটা আমরা সোজা বসিয়ে ফেলি। এটা আমরা এখান থেকে 10 নিয়ে আমরা 1 নিয়ে আমরা 10 এটাকে বিবেচনা করেছিলাম, তাই এখানে 4 থেকে 2 চলে গেলে 2, আর এখানে 2 থেকে 1 চলে গেলে 1, আর হচ্ছে 3। তাহলে এটা কত হচ্ছে? 312.5 সেন্টিলিটার। তো প্রিয় শিক্ষার্থী, আমাদেরকে এটা যেটা বের করতে হবে সেটা হচ্ছে লিটারে নিতে হবে এবং মিলিলিটারে নিতে হবে, মানে এর চেয়ে একটা বড়র দিকে নিতে হবে, আবার একটা ছোটোর দিকে নিতে হবে। তো বড়র দিকে আমরা ছোটোর দিকে যখন আমরা নিব, তখন আমরা কি করব, আমরা এটাকে একটু করি, প্রথমে ছোটোর দিকে নিয়ে চলে যাই, তারপর আমরা বড়র দিকে নিয়ে আসবো, তাহলে মনে হয় আমার এটা সুবিধা হবে। তো এটা দেখো, এটা আছে কি আমি মিটার লিখে ফেলেছি, এটা হবে লিটার। সেন্টিলিটার আছে, তো সেন্টিলিটার থেকে আমরা মিলিলিটারে প্রকাশ করব। তো সেন্টিলিটার থেকে যদি আমরা মিলিলিটারে প্রকাশ করি, আমরা কি জানি, আমরা যে প্রথম শিখেছিলাম যে 10 মিলিলিটার দিলে 1 সেন্টিলিটার হবে। তাহলে আমরা 10 ধারা এটাকে গুণ করব। তাহলে এখানে কত হবে? 312.5 গুণ করব 10, এটা হয়ে যাবে এখন মিলি লিটার। তো গুণের ক্ষেত্রেটা দেখো, ভাগটা তো আমরা বলেছি, গুণটা হচ্ছে 1-এর যদি গুণকটা 1 এবং এর পাশে 0 থাকে, একই নিয়মে করতে হবে। যতগুলো 0 থাকবে গুণের ক্ষেত্রে এটা ডান দিকে সরে চলে যাবে। তাহলে এটা কত হবে? 3125, এটা হয়ে যাবে মিলি লিটার। এবার আমরা এটাকে লিটারে প্রকাশ করি। তো লিটারে প্রকাশ করতে হলে কি করতে হবে? 3000 মানে 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা অথবা এইভাবে লিখতে পারি, আমরা একটু অন্যভাবে লিখি যে 3000 এটা হচ্ছে লিটার, মিলিলিটার যোগ আর কত থাকে? 125 মিলিলিটার। এখন 3000কে যদি আমরা 1000 মিলিলিটার যদি 1 লিটার হয়, তাহলে 3000 মিলিলিটারে 3 লিটার হবে, আর এখানে কত আছে? 125 মিলিলিটার।
এটা ছিল আমাদের 4 নম্বর। আমরা এখন যেটা দেখব, আমাদের বইয়ে যেটা মানে একবারে শেষ একটি আছে, তারপর এটা আমরা অনুশীলনীর সমাধানে চলে যাব আগামী ভিডিওটিতে। তো এখানে বলছে একটি পাত্রে 250 মিলিলিটার, এখানে দেখি আমরা একটি পাত্রে 250 মিলিলিটার কমলার জুস রয়েছে। আমরা এরূপ 40টি পাত্র কিনলে তাতে কত লিটার আমরা দুধ পাবো। তাহলে এটা কিন্তু আমরা ক্লিয়ার একেবারে, যে একটি পাত্রে এত মিলিলিটার রয়েছে আর 40টি পাত্রে কত মিলিলিটার হবে, ওই মিলিলিটারকে আমরা আবার লিটারে প্রকাশ করে ফেলবো। তো দেখি আমরা এখানে যেটা লিখব, যে একটি পাত্রে পাই, ঠিক আছে, একটি পাত্রে পাই, একটি, এটা সংখ্যায় লিখেছি, কোথায় লিখতে পারো, একটি পাত্রে পাই, কতটুকু পাই, হচ্ছে 250 মিলিলিটার, 250 মিলিলিটার। সুতরাং 40টি পাত্রে পাই, অবশ্যই বেশি পাবে, তাহলে আমরা এখানে কি করব, গুণ করব 40। তো এইরকম গুণের ক্ষেত্রে তোমাদেরকে আরেকটা ট্রিক্স আমি দিই। এটা হচ্ছে, তুমি দেখবা যে এই যে গুণক যেগুলা, সেটার ডান পাশে শূন্য আছে কিনা। যদি একাধিক অঙ্কের হয়, হ্যাঁ শূন্য আছে, তাহলে এটা দিয়ে ডিরেক্টলি এখানে গুণ করে ফেলো। 4 0 0, 4 5 20, শূন্য হাতের আছে 2, 4 2 8 আর 2 হচ্ছে 10। এখানে হচ্ছে এটার দ্বারা এটা গুণ করলাম, আর এখানে একটা শূন্য বাদ দিয়েছিলাম, সেটা এখানে বসিয়ে দিব, তাহলে এটা হয়ে যাবে। এটা হয়ে গেছে কি, মিলিলিটার। তো আমাদেরকে প্রশ্ন করা ছিল যে কত লিটার জুস পাবো আমরা। তাহলে এখানে আমরা আমরা এটাকে 1000 দ্বারা ভাগ করি, তাহলে কত হবে, এটা হয়ে যাবে 10। আমরা 1000 দ্বারা ভাগ করি, সমস্যা নাই, আমরা এটা দেখাতে পারি 1000, হ্যাঁ, তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে লিটার। এখন 10,000কে 1000 দ্বারা ভাগ করলে কত হবে, এটা 10 লিটার। তো এটাই হবে আমাদের আরেকটা প্রশ্নের উত্তর। তো আগামী যে ভিডিওটা, সেটা আমরা অনুশীলনী নিয়ে কথা বলবো। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, ধন্যবাদ সবাইকে।